দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে পৌর নির্বাচনের ভোট গ্রহণ। চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় একজন নিহত হয়েছেন। এছাড়া বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীসহ গুলিবিদ্ধ হয়েছেন 10 জন। বিভিন্ন পৌর এলাকায় বিচ্ছিন্ন ঘটনায় আহত হয়েছেন কয়েকশো মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোট গ্রহণ চলাকালীন অবস্থায় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় কলেজ সেন্টার কেন্দ্রে নুরুল আমিন নামের একজনের লাশ পাওয়া গেছে, যাকে দলীয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি। এদিকে সীতাকুণ্ডে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে আটক হয় 5 জন। আর রাঙ্গামাটিতে নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখানে বিএনপির প্রার্থীর উপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন প্রার্থীর সমর্থকরা। এছাড়া জামালপুর এলাকায় 3টি কেন্দ্রে জাল ভোট দেয়া ও প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরগুনা পৌরসভায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্র দখল করার চেষ্টা করলে কেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়। ভোট দিতে না পারায় উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষে আহত হন পুলিশ, প্রিজাইডিং অফিসার ও সাংবাদিক সহ অনেকেই। এদিকে নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান, অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নির্বাচন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ব্যালট পেপার পাওয়া যায়নি এবং ব্যালট বাক্স ভাঙচুর করেছে। ভোট গ্রহণ কর্মকর্তা আক্রান্ত হয়েছে এবং সহকারী রিটার্নিং অফিসার আক্রান্ত হয়েছে, মার খেয়েছে। এই কারণে 4 নম্বর ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয়। নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক মহিলাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। মুন্সিগঞ্জের বিভিন্ন কেন্দ্রের সংঘর্ষে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছেন। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শরীয়তপুর পৌরসভায় জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেখানে ভোটের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরকে লাঞ্ছিত করা হয়। ব্যালট পেপার সংকটের কারণে দুপুর 3টায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দিলে প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা। গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা স্কুলের ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থী। জাল ভোট দিতে বাধা দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে একই দলের প্রতিপক্ষরা। মানিকগঞ্জে জাল ভোট দেয়া নিয়ে 3 মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। হবিগঞ্জে 3টি ভোট কেন্দ্রে জাল ভোট প্রদান, ব্যালট ছিনতাই ও প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া চাঁদপুরের 5টি পৌরসভা ও নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 8 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। তামজিদ সুমন, এনটিভি নিউজ ডেস্ক।